আসসালামু আলাইকুম। ডিজিটাল টিক্যাবের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফাইবার গিগ কিওয়ার্ড রিসার্চ আপনি কিভাবে করবেন। ভিডিওটি অনেক লং হতে পারে, এই জন্য আমি এটা দুটি ভাগে ভাগ করেছি। আজকে আমি পার্ট 1 নিয়ে কথা বলবো এবং দেখাবো ফাইবার গিগ কিওয়ার্ড রিসার্চ কিভাবে এবং কোন ওয়েতে করতে হয়। তো আমি যেভাবে ফাইবার গিগ কিওয়ার্ড রিসার্চ করি আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমি যদি কিছু একটা লিখি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তো যখন আমি গুগলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লিখে সার্চ করলাম, অর্থাৎ একটা কোয়েরি লিখলাম, তখন গুগল আমাকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখিয়েছে। আমরা যদি এখানে গিয়ে দেখি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্যালারি কোম্পানি, অর্থাৎ গুগল আপনাকে সাজেস্ট করেছে যে কোন ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে, অর্থাৎ গুগলে সার্চ হচ্ছে। গুগলের যে সার্চ ইঞ্জিন সেখান থেকে এই কিওয়ার্ডগুলো ইউজার ইন্টেন্টের উপর ভ্যারি করে সে একটা রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা যখন ফাইবারে যাব, যেহেতু আমরা ফাইবার গিগ কিওয়ার্ড রিসার্চ করব, আমরা ফাইবারে যাব এবং ফাইবারে গিয়ে আমরা যদি ওয়েবসাইট ডিজাইন লিখি, তো এখানেও সেম ওয়েতে আমাকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। এখানে ডিফারেন্ট কিছু কিওয়ার্ড: ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, স্কোয়ার স্পেস, ওয়েবসাইট ডিজাইন, রিয়েল এস্টেট, এলিমেন্টর, ডিবি অ্যান্ড ওয়েবফ্লো। এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো মূলত ফাইবারে বায়াররা সার্চ করে থাকে, অর্থাৎ এগুলো সব বাইং কিওয়ার্ড বলতে পারেন, কারণ এই কিওয়ার্ড ধরেই ফাইবারে গিগ তারা সার্চ করে থাকে, তাদের যে সার্ভিসটা দরকার। আমি এটা কেটে দিই। তো আমাদের গিগ রিসার্চের সময় আমরা ওয়েবসাইট ডিজাইন, তার আগে আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিই এবং আমরা যখন গিগ রিসার্চ করব তখন আমরা এর কম্পিটিটর দেখব এবং কতগুলা গিগ অর্ডার আসছে, এই সকল বিষয় আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় দেখে নেব। আমি এখন ফাইবারে চলে যাই। ওয়েবসাইট ডিজাইন আমি এটাকে কপি করব এবং আমি এটা এখানে রেখে দেবো। অথবা আপনি একটা ট্যাবেই ওপেন করতে পারেন। তো আমি এখানে এসে একে পেস্ট করব, অথবা ওই কিওয়ার্ড অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন আমরা এটাতে ক্লিক করব। এই কিওয়ার্ডের আন্ডারে টোটাল আছে 1,35,020টা সার্ভিস অ্যাভেলেবল, অর্থাৎ গিগ অ্যাক্টিভ আছে। তো এর মধ্য থেকে আমাদেরকে যদি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে হয়, আমাদেরকে ওই ধরনের কিওয়ার্ড পিক করতে হবে যে কিওয়ার্ডের কম্পিটিটর কম। তো আমরা সাধারণত এই কিওয়ার্ডটাকে এখন চুজ করব না, যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চটাই দেখাচ্ছি। আমরা যদি সাজেস্টেড কি চুজতে যাই, আমরা যদি ঠিক উপরে এই যে একটা সাজেস্টেড, এখানে দেখেন কিছু সাজেস্টেড কিওয়ার্ড সাজেস্টেড করে দিয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডের এগেনিস্টে কিছু সাজেস্টেড করে দিয়েছে ফাইবার, যে এই সকল কিওয়ার্ড দিয়েও ফাইবার গিগে প্রচুর পরিমাণে বায়াররা সার্চ করে থাকে। তো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ ডিজাইন থাকে, বিজনেস ওয়েবসাইট। তো আমরা এখান থেকে কিছু এটা কেটে দিই, ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাই। দেখুন ওয়েবসাইট ডেভেলপমেন্টে যখনই চলে গেলাম তখনই কিন্তু আমার গিগের পরিমাণটা কমে আসলো, অর্থাৎ কম্পিউটারটা চলে আসলো। আমি এই কিওয়ার্ডটা ধরে নিলাম এবং এই যে এক্সেল এখানে পেস্ট করে দিলাম। নেক্সট আমাদের যে কাজটি হবে, আমরা এখান থেকেও যেতে পারি, অথবা আমরা এই যে আগে যে ট্যাবটা ওপেন করে রেখেছিলাম ফাইবার হোম পেজ, এখান থেকেও আমরা যেতে পারি। তো আমরা যখন একটা স্পেস দেব, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস স্পেস, তখন আমরা যদি এ লিখি, তখন আমার একটা লং টেল কিওয়ার্ডের একটা লিস্ট চলে এসেছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ব্লক ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এলিমেন্টর। তো এই সকল কিওয়ার্ডই কিন্তু ফাইবারে সার্চ হচ্ছে এবং সার্চ হওয়ার কারণেই তারা সাজেস্টেড দেখাচ্ছে। আমরা যদি এই কিওয়ার্ডটাকে পিক করি, এটাতে 74,000, তো এটা অনেক বেশি, আমরা এই কিওয়ার্ডটাকে নেব না। আমরা এই ট্যাবে চলে আসি, একটা স্পেস দেওয়ার পর বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমরা যদি এই কিওয়ার্ডটাকে একটু পিক করি, এটাতেও অনেক বেশি। আমরা আবার হোম পেজে চলে আসি ফাইবারের, ওয়েবসাইট ডিজাইন স্কোয়ার স্পেস ওয়েবসাইট ডিজাইন। তো আমরা যদি একটু স্কোয়ার স্পেস, আমরা যদি এই কিওয়ার্ডটাতে যাই, দেখব যে আমার এই কিওয়ার্ডের জন্য 10,634টি কিওয়ার্ড আছে। আমি তো এই কিওয়ার্ডটা পিক করে নেব
এবং এটার অ্যামাউন্টটা আমরা একটু লিখে নেব যে এটার 10,634। ওকে, নেক্সট আমরা আবার হোম পেজে চলে যাব, স্কোয়ার ওয়েবসাইট ডিজাইন, দেন ওয়েব ফ্লো ওয়েবসাইট ডিজাইন। আমরা দেখব এই কিওয়ার্ডের উপরে কতগুলো আমার, দেখুন কম্পিটিটর কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। আমি যখনই আমার কিওয়ার্ড ফিল্টার করছি, আমি যখন ভ্যারাইটিস কিওয়ার্ড ফিল্টার করছি, পরবর্তীতে আমরা সিলেকশনে যাব, কিভাবে সিলেকশন করব এবং কি দেখে সিলেকশন করব এই বিষয়টা আমরা নেক্সট পার্টে দেখব। আমরা আগে এই পার্টে দেখব আমরা কোন ধরনের কিওয়ার্ড পিক করতে পারি। তো আমি এই কিওয়ার্ডটাকেও লিস্টে নিলাম এবং আমি এটা কম্পিটিটরটা লিখে দিই, কম্পিটিটর। আমরা এইটার সার্চ ভলিউমটা একটু দেখে আসি, অর্থাৎ কী পরিমাণে গিগ আছে সার্চ ভলিউম না, এটাতে 42,000। আমি একটু কপি করে নিই, এটাতে আমরা দেখেছিলাম 7,806। নেক্সট আমরা আবার চলে যাব আমাদের হোম পেজে, আমরা এটা কপি করে নিই, হোম পেজে চলে যাব এবং কিওয়ার্ড লিস্ট আপনি এখানে মিনিমাম আপনার 20 থেকে 30টি কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। কিওয়ার্ড এখানে 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ এই জন্য করবেন, আপনি 20-30টা যদি কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারেন, অর্থাৎ লিস্ট বের করতে পারেন, তো এখান থেকে আপনি 4 থেকে 5টা কিওয়ার্ড পেয়ে যাবেন গিগ দেওয়ার জন্য, কিওয়ার্ড পেয়ে যাবেন এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড পেয়ে যাবেন। এবং নেক্সট স্টেপে আমরা দেখব ওয়েব ডিজাইন, এটা কপি করব, যেহেতু এটার কম্পিটিটর একটু কম, তো আমি ধরে নিচ্ছি আমি এই কিওয়ার্ডের উপরেই আরও কিছু সার্চ করব, কিছু আসি না, আমরা ওয়েব ডিজাইন, এবং আমরা যখন ওয়েব ডিজাইনে আবার যাব কিওয়ার্ড ওয়েব ডিজাইন স্পেস দেব, স্পেস দেওয়ার পর দেখেন আমাকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। সো আমরা এখানে দেবো এবং এই সকল কিওয়ার্ড ধরেও সার্চ হচ্ছে উইক্স ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন। তো আমি যদি এই কিওয়ার্ডটাতে যাই, অনলি 6,946। তো একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এই কিওয়ার্ডটাতে দিলাম এবং এটার কম্পিটিশন অর্থাৎ অ্যাভেলেবেল গিগ আছে 6,000, অলমোস্ট 7,000-এর মতো, এবং 7,000-এর মতো যদি গিগ হয়ে থাকে এবং আপনি যদি ফার্স্ট পেজে দেখেন, ফার্স্ট পেজে একজন অলরেডি অনলি 16টা রিভিউ নিয়ে বসে আছে। তো সে কিন্তু আমরা নিউভিউ ধরতে পারি। আমরা যদি তার একটু প্রোফাইলে যাই, সে অনলি 16টা রিভিউ নিয়েছে, 2023-এ খুলেছে এবং সে 1 ঘন্টা আগে একটা ডেলিভারি, একদিন আগে সে একটা লাস্ট ডেলিভারি দিয়েছে। তো এখানে সে যদি 16টা রিভিউ নিয়ে সে যদি প্রথম পেজে চলে আসতে পারে, সো আপনিও এখানে প্রথম পেজে চলে আসতে পারবো। যে আরেকটা গিগ দেখেন, সে কিন্তু অনলি 11টা রিভিউ নিয়ে প্রথম পেজে চলে আসছে। তো আমরা কিভাবে গিগ পিক করব এটা আমি পরবর্তীতে দেখাবো, পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো এপিসোডে, কারণ এই এপিসোডে আমি সকল দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে। তো এরপরে আমরা নেক্সট চলে যাই, যেহেতু আমরা এই একটা সম্ভাব্য কিওয়ার্ড পেয়েছি, আমি ধরে নিচ্ছি, কারণ আমি বলেছি এখানে আপনি মিনিমাম 30 থেকে 40টা, আপনি যতগুলো পারেন, আপনি যদি 30টা পারেন 20টা পারেন, আপনি কিওয়ার্ড আগে বের করে নেবেন এবং সাথে অবশ্যই সেই নাম্বারটা লিখে রাখবেন, যতগুলো গিগ কম্পিটিটর বলতে পারেন অথবা গিগ অ্যাক্টিভ গিগ লিখতে পারেন অথবা গিগ অ্যাক্টিভ, যাই হোক। তো নেক্সট আমরা আবার যদি হোম পেজে চলে আসি এবং এখানে দেখেন যখন আমরা হোম পেজে চলে আসছি, তখন রিডিজাইন ক্লোন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, ডিজাইন অর রিডিজাইন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, এই সকল কিওয়ার্ডগুলো আপনারা পিক করবেন। এখানে যতভাবে ফিল্টার হচ্ছে, আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনি ফিল্টারটা করবেন কিভাবে। আমি যদি আবার হোম পেজে যাই, ওয়েবসাইট অ্যান্ড ডিজাইনে যাই, তখন দিয়ে দেখেছিলাম, এখন যদি বি দিয়ে দেখি, দেখেন বিল্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এবং এই সকল ওয়েবসাইটের অর্থাৎ এই সকল কিওয়ার্ড দিয়েই ফাইবারে সার্চ হয়। তো এখন আমাকে ফাইন্ড আউট করার দরকার যে কোন কিওয়ার্ডটাতে কম্পিটিটর কম কিন্তু গিগ সার্ভিসটা অনেক বেশি। বিষয়টা এমন যে আমি গিগ দিয়েছি কিন্তু ওই গিগে আসলে তেমন পরিমাণ অর্ডার আসে না। সো আমি গিগ খুলে রাখলেও আমার ফার্স্ট পেজে থাকলেও আপনি অর্ডারটা তেমন পাবেন না, কারণ ওই গিগের এগেনস্টে অর্ডারটা কম, হয়তো গুটি কয়েক। সো আমরা ওই বিষয়টা পরবর্তীতে দেখব। এবং যখন আমরা বি দিয়ে দেখলাম, তখন দেখেন এখানে বিল্ড রেসপন্সিভ
ওয়েবসাইট উইথ ফিগমা, আমি যদি এটা একটা দেখি, কারণ ফিগমাটা এখন অনেক পপুলার। দেখেন 55,000, তো আমরা এটা আর ধরবো না যেহেতু অনেক বেশি। আমরা যত সম্ভব 30,000 20,000, আপনি যত কম পারেন ওই কিওয়ার্ডগুলোকে পিক করার চেষ্টা করবেন। মিনিমাম ডিজাইন, এখন আমি যদি একটা সি দিয়ে দেখি, ওয়েবসাইট ডিজাইন ফিগমা, ক্লোথিং ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, আমার মনে হচ্ছে আমি ডি দিয়ে যাই। এবং অবশ্যই আপনি যে কাজগুলো পারেন সেটা দিয়ে দেখবেন। ব্লগ ডিজাইন ই দিয়ে দেখব, ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ফিগমা, ওয়েবসাইট ব্যানার ডিজাইন, এটা অবশ্য আবার গ্রাফিক ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে। ওয়েবসাইট ডিজাইন ই দিয়ে, HTML রিয়েল এস্টেট ডিজাইন 50,000। তো সেম ওয়েতে আমরা কিওয়ার্ডগুলো খুঁজবো। আমি এটা নিয়ে রাখি এবং এটার রেজাল্টটা 50,000। তো এইভাবে আমরা ফিল্টার করব। যখন আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব অবশ্যই আমরা ফিল্টারটা একটু ম্যানুয়ালি অবশ্যই করব। এখানে বারবার আসবো ওয়েবসাইট ডিজাইন, কারণ আপনি যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পরিমাণে গিগ রিসার্চ করতে হবে, গিগ কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি কিন্তু দেখিয়েছি যে 50,000 বা এই সংখ্যাটা দেখে আসলে ভয় পাওয়ার কোনো কিছুই না। আমরা যদি এই সংখ্যাটাতে একটু দেখি আসলে নতুন কেউ র্যাঙ্ক করে আছে কিনা, একটু যদি দেখি যে প্রথম পেজে এমন কেউ আছে কি যে নতুন। আমরা এই যে একটা পেয়ে গেছি, দেখেন অলরেডি সে 7টা অর্ডার নিয়ে বসে আছে। সো এইটা নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই যে আমি একটা গিগ দিয়েছি সেখান থেকে আমি ক্লিক পাচ্ছি না। এই বিষয়টা আমি পরবর্তীতে দেখাবো আসলে কি পরিমাণ গিগে অর্ডার থাকলে কি পরিমাণ অর্ডারটা আমরা কম্পেয়ার করব এবং অ্যাভারেজ করব, এবং ওইখানে ওই কাজ পাওয়ার প্রবাবিলিটি কতটুকু। দেখুন এই যে আরেকটা আছে, এরা কিন্তু সবাই নতুন। তো এরা যদি নতুন হয়ে ফার্স্ট পেজে চলে আসতে পারে, আমি আপনি ইনশাল্লাহ ফার্স্ট পেজে চলে আসতে পারবো। তার জন্য আমাদের প্রপার একটা কিওয়ার্ড রিসার্চ দরকার। যদিও আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা অন্য কিছু নিয়ে কাজ করব। এবং এই যে উপরের যে সাজেস্টেড, আমরা এই সাজেস্টেড থেকেও সেই সেমভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কারণ আমি 100 থেকে 150 কিওয়ার্ড রিসার্চ করে আমি সম্ভাব্য 30টা বের করব। এবং অ্যাভারেজ অর্ডার, অর্থাৎ পার গিগে অ্যাভারেজে কতগুলো অর্ডার আসতেছে, এই সকলগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আপাতত যদি এই ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ আপনি করে ফেলেন যে কিভাবে করবেন। এবং এটা নাম্বারিংয়ের জন্য যে 6,000 5,000 10,000, আমি এমনও অনেক গিগ দেখেছি যে 1 লাখ 1.5 লাখের উপরে কম্পিটিশন, কিন্তু দেখা গেছে সে ফার্স্ট পেজে চলে আসছে শুধুমাত্র তার কিওয়ার্ড সঠিকভাবে সিলেকশন করার কারণে। এবং ফাইবারে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হয়, প্রপার এসি অপটিমাইজ করে আপনার গিগ দিতে হয়। তো আমি এর আগেও একটি ভিডিও দেখিয়েছিলাম কিভাবে আপনি গিগ ওপেন করবেন, আমি সাজেস্টেড ভিডিওতে দেখিয়ে দেবো, আপনি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী অবশ্যই আমি 1-2 দিনের মধ্যে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আরও একবার ধন্যবাদ।